হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহকে নিয়ে বাইতুল্লাহ যখন বানান, আল্লাহ বললেন তোমরা বাইতুল্লাহ বানাও। হযরত ইব্রাহিম যখন উপরে উঠবে, বাইতুল্লাহ তো অনেক উঁচা, এত উপরে যাবে কেমন করে? আল্লাহ রে কয়, আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই। আল্লাহ ডাক দেয়া কই, পাথরে দাঁড়ান, আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগটা অঙ্কন করে দিব। পাথর কি শক্ত না নরম? পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দিয়া কয়, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ। ইব্রাহিমের রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে রে, ওরা তাদের বাবারে খুঁজে পাবে না, অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। ওই পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয়, কোনো বাটন টিপতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটো সিস্টেম উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হয়ে যায়, আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে। আল্লাহু আকবার। নিচের থেকে ইসমাইল যাবিহুল্লাহ মাল মশলা বানায়া দেয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম, শ্রেষ্ঠ যুগালে হলো ইসমাইল। বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি যাবিহুল্লাহ বানাইছে বাইতুল্লাহ। কি দিয়া বানাইছে? কুদরতি লিফট। বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি, পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে, তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে এই মেশিন দিয়ে টিপ দিলে উপরে দেওয়া যায়, আবার নিচে আসা যায়। ঠিক না বে ঠিক? তীর চিহ্ন দেয়া রাখছে, উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনারা উপরে নিয়ে যাবে, নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে। এই জন্য তারা লিফট বানাইছে, কিন্তু কত সময় কত লিফটের তার ছিঁড়া মানুষ মারা যায়, কত লিফটের বিদ্যুতের কানেকশন, বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায়। আল্লাহকে বানাইলে বিদ্যুৎ ছাড়া চলে না। যায়া দেখ দেখ দেখ, বাইতুল্লাহর সামনে আমার লিফট এখনো আছে রে, এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দেয়া বলেন, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দেয়া কয়, আসমানটাকে তো এইভাবে সাজাইলাম, জমিনটা কোনো জমিন ছিল না, মাটি ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পানি ছিল। আল্লাহ বলেন, আমি কুদরতি ভাবে মাটির আবিষ্কার করলাম, খানায় কাবার ভিটার মধ্যে আমি মাটির আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ। পানির মধ্যে যখন মাটি ফালানো হয়, পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয়, এটা কি শক্ত থাকে না নরম থাকে? নরম হয়ে যায়। চলাচল সাধারণত চলাচল করা যায় না, নরম জায়গায় চলাচল করতে পারে না। আল্লাহ কয়, নতুন মাটি বানাইছি রে, তোমরা তো চলাচল করতে পারবে না, এই জন্য আমি কুদরতি ভাবে পাহাড় বানাই দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের চলাচলের জন্য বিছানা বানাই দিলাম। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাহাড়, পাথরের পাহাড় সৌদি আরব। এটা বোধহয় সৌদি সরকার যিনি সর্বপ্রথম সৌদি আরব বানাইছে, হে বোধহয় পাহাড়গুলো বানাইছিল। কে বানাইছে?
আল্লাহ ডাক দিয়া কই ওয়াল জিবালা আওতাদা। আওতাদ ওয়াতাদনের বহুবচন প্যারাক, জিবাল জামালনের বহুবচন পাহাড়। আল্লাহ বলেন পাহাড়গুলোকে প্যারাক মাইরা দিলাম। আর এই জন্য সবচাইতে বেশি পাহাড় সৌদি আরবে, যেহেতু ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার। বুঝতেছেন কোরআনের বিজ্ঞান কি নাই কোরআনে বলেন। আমার তো সময় শর্ট, এই জন্য আমি আর অন্য দিকে যাইতে পারবো না, ভাষার দিকে চলে যাই। এরপর আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ব্যবধান, তোমাদের কালারের ব্যবধান। কোন এলাকার মানুষ শুধু লাল মানুষ, লাল মানুষ কথা কয়, আবার কোন এলাকার মানুষ শুধু কালা 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 নিগ্রো জাতি কথা বলেন, হাফসি। আবার কোন আছে লাল কালা মিলায়া কথা কয় না। আল্লাহ কয় এই যে কালারের বেশ, কেউ সুন্দর কেউ কালো, কেউ লম্বা কেউ খাটো, এটাও মানুষের বানানো নয় রে, আমি আল্লাহর বানানো। পুরুষ বানাইছেন কে? নারী বানাইছেন কে? এখন যদি পুরুষরা মিল্লা কয় আমরা একজনও পুরুষ তাও না, নারী হয়ে যাবো, তাইলে নারী হয়ে যাবো। এটা কোনো তার সিরা বিশ্বাস করে। এখনকার যত পাগল আছে এগুলো তো জাতে মাতাল তালে ঠিক। কোন পাগল তো এই কথা বিশ্বাস করবে না যে কিছুক্ষণের জন্য পুরুষ যদি কয় আমি নারী হয়ে গেছি তাহলে নারী হয়ে যাবো, নারীরা যদি কয় আমি পুরুষ হয়ে গেছি তাহলে পুরুষ হয়ে যাবো। এই জাতীয় পশ্চিমা নোংরা কালচার আবিষ্কার করার জন্য আমার দেশের আইনত প্রতিক্রিয়া চলতেছে, আইনগত চিন্তা ভাবনা চলতেছে যে ট্রান্সজেন্ডার নামে, লিঙ্গ পরিবর্তন করার নামে, যে পুরুষ ইচ্ছা করলে নারী হয়ে যাবে, নারী ইচ্ছা করলে পুরুষ হয়ে যাবে। আরে একটা পাগল তো এটা বিশ্বাস করবে না, ঠিক না? শিয়ালে মুরগির খোয়ারে যায় কইতেছে যে তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। কথা বলেন ঠিক কিনা? কারে? মুরগিরে কইতেছে তোমারে, তোমার চাউল পাউলের না দেখলে আমার ভালো লাগে না, তোমাদের জন্য এত ভালোবাসে। মুরগি কই তুমি শিয়াল? কই আরে দেখতে আমার অবয়বটা, বডিটা শিয়ালের, হইল কি মন মানসিকতা আমি মুরগি। কথা কয় না। এই কথা বিশ্বাস করে যদি মুরগি শিয়ালরে তার খোয়ারে রাত্রে থাকবার জায়গা দেয়, আপনাদের কি ধারণা সকালবেলা মুরগির 14 গোষ্ঠী থাকবো? 14 গোষ্ঠী তালাশ করে মুরগিরে ধরে কবিতা আরো কই কই আছে কত, ঠিক না? ঠিক এই পশ্চিমারা বিজাতিরা মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সমকামিতার এক স্লোগান ট্রান্সজেন্ডার নামে আইনগতভাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এটাকে আইনত সিদ্ধ করার প্রতিক্রিয়া চলতেছে। আমরা ক্লিয়ারলি আজকের এই তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যদি এই জাতীয় কোনো নোংরা কওমে লূতের সমকামিতাকে বাস্তবায়ন করা হয়, বাস্তবায়ন করার চক্রান্ত আর ষড়যন্ত্র করা হয়, রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এগুলো তো আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি না। আমাদেরকে ঘুমে রাইখা এই দেশটাকে কওমে লূতের দেশ বানানো ষড়যন্ত্র হচ্ছে। আমরা যারা যে অ্যাঙ্গেল থেকে রাজনীতি করুন আপত্তি নেই, আপনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জাতীয় পার্টি করুন, দেশ আপনারা চালান, কিন্তু কোরআনের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না, ইসলামের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্রের মধ্যে আঘাত করবেন, তাজা রক্ত দিয়ে রাজপথ রঙিন করা হবে। জেল জুলুমকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কি করবেন? মাইরা ফেলাবেন, গুলি করবেন? আল্লাহর জন্য যদি শাহাদত বরণ করি, মরার সাথে সাথে জান্নাতের দরওয়াজা আমার জন্য খোলা থাকবে। মরতে হবে না? মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কিন্তু এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ। এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে। এখানে কোনো বিজাতীয় কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সাথে এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই। হ্যাঁ, রাজনীতি প্রত্যেকে যার যার জায়গা থেকে করুন, নো প্রবলেম। কোরআনে হাত দিয়েন না। এখানে যারাই হাত দিছে সবগুলোর কলিজা জ্বলে গেছে।
কথা কয় না, ঠিক না বে ঠিক? এটাতে হাত দিয়েন না, সমস্যা আছে। মুসলমান, আল্লাহ বলেন নারী পুরুষ বানাইছেন কে? কথা বলে চেয়ারম্যান মহোদয়কে আসতে দেন, সামনে আসেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা মাহফিলে অংশগ্রহণ করেন আমাদের লোকমান সাহেব। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করেন, মসজিদ মাদ্রাসা আলেম ওলামার খেদমত করার আল্লাহ বেশি তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, শেষ যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, সময় যেহেতু ছট, কখনো লম্বা সময় হলে আবার আলোচনা করব। কাজ দিলাম এই সব কিছু 31st নাইট বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, আর এখন ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা চলছে, এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে কালচারহীন করার জন্য, চরিত্রহীন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? চরিত্রহীন করার না। আমরা মুসলিম জাতি, আমাদের কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কোন দেশের বাসিন্দা, কোন দলের সমর্থক। জিজ্ঞাসা করবে মার রব্বুক, তোমার রব কি। জিজ্ঞাসা করবে তোমার ধর্মের পরিচয় দাও। জিজ্ঞাসা করে তোমার নবীকে চিনো কিনা। সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের আসল অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না বে ঠিক? আসলে তো আমাদের মাথায় কাজ করে না, আমরা বুঝি না।